নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে মজবুর। 1974 এর সিনেমা। ছবিটা আজকের দিনে 50 ইয়ার্স মানে 50 বছর কমপ্লিট করলো। স্টারিং অমিতাভ বচ্চন ইন লিড রোল। তার সাথে ছবির মধ্যে ছিলেন পারভিন ববি, ফরিদা জালাল, একটা ক্যামিও রোলে ছিলেন প্রাণ এবং আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে কথা বলার পেছনে কিছু কারণ ডেফিনেটলি আছে। সেটা হচ্ছে যে এই ছবির রাইটিং হচ্ছে সেলিম জাভেদ। এবার আমরা সবাই জানি যে সেলিম জাভেদ জুটি এবং তার সাথে অমিতাভ বচ্চনের যে কোলাবোরেশন ছিল, যেটা বারবার হয়েছে, একাধিকবার হয়েছে, যেটা 70 সময় সবথেকে বড় একটা মানে ব্যাপার বিষয় ছিল, সেটা কি ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় সিনেমাতে সেটা আমরা সবাই জানি, বিষয়ে সবাই আমরা অবগত। এবারে এই যে এই সিনেমাটা জিগজ্যাগ এবং কোল্ড সুইট বলে দুটো বিদেশি ছবি থেকে ইন্সপায়ার ছিল। এবার আমি সেই ছবিগুলো দেখিনি, তাই আমি কোনো রকম কম্পারিজন করতে পারবো না। আমি স্ট্যান্ডঅ্যালোন হিসাবে মজবুর ছবিটাকে নিয়েই কথা বলবো। এবং এটা বলে রাখি যে মজবুর ছবিটাও কিন্তু মাল্টিপ্লাটার রিমেক হয়েছে, তামিলে রিমেক হয়েছে। সেখানে শিবাজি গণেশন ছিলেন এবং রজনীকান্ত ছিলেন। রজনীকান্ত মোস্টলি প্রাণের রোলটা প্লে করেছিলেন আমি যতদূর জানি। এবং মালায়ালামে রিমেক হয়েছিল, সেখানে অভিনয় করেছিল হচ্ছে মামুটি। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্লটটা এমন একটা ইউনিভার্সাল প্লট যে এটা কিন্তু মানে এই যে প্লটটা এটা কিন্তু এখনকার দিনেও কিন্তু এখনকার সময়েও কিন্তু ছবিটা কিন্তু অনায়াসে মানে অ্যাডাপ্ট করা যেতে পারে, অ্যাডাপ্ট করা যায় আর কি। তো আমি এই ছবির গল্প বিষয়ে কিছুই বলবো না। আমি এটাই বলবো যে ছবিটা তোমরা দেখো। এই ছবিটা কোথায় পাবে? এটা তুমি পাবে ইউটিউবে পেয়ে যাবে, অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবে এবং জিও সিনেমাতে পেয়ে যাবে। এই ছবিটা যেখান থেকে পারো, যেখান থেকে সম্ভব হয় ছবিটা দেখো। ছবিটা একটা কিন্তু থ্রিলার এবং একটা সাসপেন্স ছবি। ছবিটা শুরু হচ্ছে প্রথমে একটা ফ্যামিলি মুভি দিয়ে। অমিতাভ বচ্চন সে একটা এজেন্সিতে চাকরি করে, একটা খুব হ্যাপি ফ্যামিলি আছে, সুখী পরিবার। তো সাডেনলি অমিতাভের সাথে কি এমন হচ্ছে এবং অমিতাভ কিভাবে জড়িয়ে যাচ্ছে, ফেসে যাচ্ছে, এইটা নিয়ে হচ্ছে পুরো গল্প। কি কেস কি লোচা আমি তার মধ্যে ঢুকছি না, যাবই না। ছবিটার মধ্যে এটা হচ্ছে প্রথম ছবি স্ক্রিন পে। এই ছবিটা এই যে ফ্যামিলি মুভি থেকে একটা ফিল গুড মুভি থেকে এই যে একটা থ্রিলার মুভিতে যে শিফট করছে, এই যে জনরা যে সুইচ করছে, এই সুইচিংটা খুব অর্গানিক লাগে দেখতে। এবং প্রথম দিকে এই যে ফ্যামিলি দিকটা যে দেখানো হয় এবং তারপরে সুইচ করছে, তখন আমরা থ্রিলটা ফিল করতে পারি। কারণ হচ্ছে সেখানে ফ্যামিলি দিকটার মধ্যে একটা বিল্ড আপ দেওয়া হয়েছিল, সরি, সেই বিল্ড আপের কারণে কিন্তু ফিল করতে পারি। দেখো, সেলিম জাভেদ এমন একটা জুটি যাদের কাজের মধ্যে লেখার মধ্যে বিদেশি ছবির কিন্তু ইন্সপিরেশন কিন্তু থাকতো। ঠিক আছে, কিন্তু তাদের গুণ এটাই ছিল যে ইন্সপিরেশন থাকলেও তারা কিন্তু সেই বিষয়পত্রগুলোকে খুব দারুণভাবে ইন্ডিয়ানাইজ করতো। এটা তাদের সবথেকে বড় গুণ ছিল। তো এই ছবিটা বিদেশি ছবি থেকে ইন্সপিরেশন নিলেও ছবিটাকে খুব দারুণভাবে কিন্তু ইন্ডিয়ানাইজ করা হয়। এবার ছবির মধ্যে যখন ছবিটা একটা থ্রিলার জোনের মধ্যে ঢুকে পড়ছে, তাও ছবিটার মধ্যে একের পর এক টুইস্ট আসতে থাকে, মোমেন্ট আসতে থাকে, যেগুলো কিন্তু সত্যি মজা দেয়, অডিয়েন্স কিন্তু মানে বসে রাখে যে কি হয়। এই যে একটা কিউরিওসিটি, এটা কিন্তু ছবিটা জাগাতে কিন্তু সক্ষম হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ছবির মধ্যে পারফরমেন্স। দেখো, অমিতাভ বচ্চন মানেই হচ্ছে অ্যাংরি ইয়ং ম্যান, এটাও সবাই জানি, যেটা জঞ্জিত থেকে এসেছিল 1973 জঞ্জি, সেখান থেকে এসেছিল। এবারে যখন অমিতাভ বচ্চন এই ছবিটা করছেন বা করেছিলেন, তখন তিনি কিন্তু অলরেডি একজন এস্টাবলিশ সুপারস্টার। 70 দশক স্টার ছিলেন কিন্তু অমিতাভ বচ্চন। ঠিক আছে,
কিন্তু আমি বলবো যে অমিতাভ বচ্চন সেই সময় যে সিনেমাগুলো করতেন, যেখানে তার ওই অ্যাংরি ইয়ং ম্যান ইমেজটা উঠে আসতো, সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে এই ছবিটা কিন্তু অনেক বেশি একটা এক্সপেরিমেন্টাল সিনেমা ছিল। যেটা কিন্তু দেখো, ছবিটা কিন্তু কমার্শিয়াল জোনেরই সিনেমা, বাট কমার্শিয়াল জোনের সিনেমা হলো ছবিটার মধ্যে কিন্তু অমিতাভ বচ্চনকে আমরা সেই অর্থে কিন্তু তাকে যে একটা অ্যাংরি ইয়াং ম্যান অবতারে বা সেই রূপে দেখা, সেটা কিন্তু হয় না। ছবিটার মধ্যে অমিতাভ বচ্চনের যে অভিনয়, সেটা কিন্তু অনেক বেশি সাটেল ছিল। মানে তিনি কিন্তু সবসময় মানে চরিত্র অনুযায়ী কিন্তু অ্যাক্টিং করতেন, কিন্তু এই ছবির মধ্যে তাকে কিন্তু অনেক বেশি কিন্তু কাম কম্পোজ দেখা যায়। সে কিন্তু অনেক বেশি বুদ্ধি দিয়ে কিন্তু এই কেসটাকে মানে সলভ করার চেষ্টা করতে থাকে, যেটা কিন্তু ছবির মধ্যে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি বলবো যে একজন স্টার হয়ে এই যেটা রিস্ক নেওয়া, যে নিজের যেটা চিরাচরিতের ইমেজ, সেই ইমেজের বাইরে গিয়ে একটা অন্যরকম কিছু করা, যেখানে সে অলরেডি একজন এস্টাবলিশ স্টার, যেখানে তার একটা ইমেজ, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ, সেটা যখন অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা রিস্ক নেয়, এরকম একটা মানে এক্সপেরিমেন্টাল চরিত্র প্লে করা, রবি খান নাম ক্যারেক্টারের নাম ছিল, এটা কিন্তু সত্যি একজন স্টারকে আইকনিক বানায় এই কারণেই। এছাড়া ছবির মধ্যে পারভিন বাবি বলি, তারপরে হচ্ছে ফরিদা জালাল বলি, সবার পারফরমেন্স খুব ভালো। প্রাণ একটা ক্যামিয়া রোলে খুব ভালো, দারুণ কাজ করেছিল প্রাণ। আচ্ছা, এই ছবির মধ্যে যাকে আমরা অ্যান্টাগনিস্ট দেখছি, তারও কিন্তু একটা দিক কিন্তু রয়েছে, ঠিক আছে। যদিও অ্যান্টাগনিস্টের দিকটা খুব একটা দেখানো হয়নি, কিন্তু তাকে দেখে কিন্তু একদম যে টিপিক্যাল ওয়ান ডাইমেনশন ফিল্ম কিন্তু দেখানো কিন্তু হয়নি কিন্তু, ঠিক আছে, সেখানের দিক কিন্তু আছে। আচ্ছা, ছবিটা যদি বলি টেকনিক্যালি, দেখো ছবিটা টেকনিক্যালি কিন্তু খুব একটা ওয়েল মেড নয়। মানে যেহেতু আজ থেকে 50 আগের সিনেমা, দেখো এখন কিছু দেখতে গেলে কিন্তু হবে না। সত্যি কথা বলতে, এই ছবিগুলো কাল্ট ছবি হয় সেগুলো শুধুমাত্র রাইটিং এবং তার পারফরমেন্স এবং প্রেজেন্টেশনের জন্য। এখানে দেখো, এখানে টেকনিক্যাল দিক মানে দেখতে গেলে হবে না। ছবিগুলোর রাইটিং এতটাই স্ট্রং হতো, পারফরমেন্স এতটাই স্ট্রং হতো যে আলাদা করে টেকনিক্যাল দিক কিন্তু চোখে কিন্তু পড়তো না, ঠিক আছে। হ্যাঁ, ছবির মধ্যে যে শটগুলো দেখতে, সেগুলো অনেক শটের মধ্যে অনেক খামতনের কিছু আছে, ঠিক আছে। ক্যামেরা কাজ খুব ভালো কিছু নয়, ঠিক আছে। শোলে আছে এক্সেপশনাল, শোলে দিবার এগুলো এক্সেপশনাল কেস, ডন এগুলো এক্সেপশনাল কেস, কিন্তু মানে ডনের মধ্যে তো টেকনিক্যাল খামতি ছিল, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। একটা সিন থাকে ছিল আর কি, গাড়ির যে সিনটা আর কি, গাড়ি যে বিয়ে হয়ে যায় আর কি, কালার চেঞ্জ হয়ে যায়, সেগুলো ছিল। বাট এই ছবিগুলোর মধ্যে রাইটিং এতটাই স্ট্রং ছিল যে, এবং পারফরমেন্স এতটা স্ট্রং ছিল যে মানে ছবিগুলো ওয়াচেবল এই কারণে হয়ে যায়। এই যে আমরা বলি না যে এই লাইফ স্কেল, হ্যান ত্যান, আগডুম বাগডুম, কালার গ্রেডিং, বিজিএম, হ্যান ত্যান সব বলি তো, কিন্তু সত্যি কথা বলতে এই ছবিগুলো অ্যাকচুয়ালি আমাদের দেখায় যে মানে রাইটিং হচ্ছে একটা সিনেমার না ব্যাকবোন। রাইটিং, পারফরমেন্স এগুলো যদি স্ট্রং যদি হয়, তোমার টেকনিক্যাল ছবিটা কতটা ওয়েলমেড হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু সত্যি বলতে ইট ডাজন্ট ম্যাটার, এগুলো কোনো ম্যাটারই করে না আর কি। তো এই ছিল আমার আলোচনা মজবুর এই সিনেমাটা কিনে। ছবিটার নাম কেন মজবুর, সেটা তোমরা ছবিটা যত এগোয়, যত ছবিটার মধ্যে তোমরা ঢুকবে, তত তোমরা বুঝতে পারবে। তা আমি এটাই বলবো, যারা দেখোনি দেখে ফেলো সবার আগে, কোথায় সেটা বলে দিয়েছি আর রিপিট করছি না। জানিও যারা দেখোনি, দেখে জানিও কীরকম লাগলো ছবিটা, কীরকম এক্সপিরিয়েন্স হলো। আমার বিশ্বাস ছবিটা তোমাদের এখানে দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু প্রোভাইড করবে। আর ছবিটা যাদের দেখা আছে, তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কি মতামত, প্লিজ যেন কমেন্ট সেকশনে এসে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম ভিডিও বা এরকম রিভিউ আসলে তার নোটিফিকেশন শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।